আমার মাই কই, মাই কই, মাই কই, আমারে মার কাছে দিয়ে আসো, আমি আমার মার কাছে যাব। ও আল্লাহ, এই মাঠে কোন মা হারা, কোন বাবা হারা, কার চোখে জানি পানি আইছে আল্লাহ, তার মার কবরটা আল্লাহ পানির উসিলায় মাফ করিয়া দাও। ওই মায় কত শীতের রাত ঘুমাইতে পারে নাই, তুমি আমি পোশাক করিয়া বাবা কাতা পরিয়া ফেলাইছি, আমার মায় ঘুমায় নাই। ওই মনে পড়ছে মার কথা। ও বাবা, তাকাই দেখো তোমার ডানে বামে কোন লোকটা কান্দে, তার দিকে তাকাইয়া দেখো তোমার চোখে পানি আসে কিনা। রাত্র 2টা কি 2:30, আমি ওই রুমের ভিতরে জানালার ভিতরে লাইট মেরে ছেলেটার থামাইতে পারি না, গড়াগড়ি খায় আর আমার মায় কই, আমার ভাই কই। আমি মার দ্বারে যাবো, কাল গো মাদ্রাসা ছুটি হইয়া গেলে যাইবে, সব ছাত্ররা মার দ্বারে যাইবে, কত ছাত্র মার দ্বারে যাইবে, কত কুসুল করে, কত আল্লাহু আকবার, কত আবদার করে, মা পিঠা খাবো। 2 দিনের ছুটি পেয়েছি মাদ্রাসা, মা মা পিঠা খাবো। ও ছেলে গড়ায় আর কয় আমার ভাই কই, আমি কার দ্বারে যাবো। আমি মাদ্রাসার মহতমির মোবাইল করলাম, ভাই তাড়াতাড়ি আসেন, মাদ্রাসার রুমটা খুইলা ঢোকা লাগবে। ওই হুজুর আইসা বললাম, আর সে রুমটা ভাঙ্গা ঢোকলাম, ঢোকার সাথে সাথে ওই ছেলেটা আমার গলাটা জড়াইয়া ধরছে, আমারে চুমা দিয়া কয়, শাশুড়ে তুমি বাড়তে গেলে তোমার মায়েরে পাবো, কালকে মাদ্রাসা ছুটি হইয়া গেলে বাড়তে যাইয়া আমি মায়েরে পাবো না। দেখনা রে মন জাকি মেরে দুনিয়াদারি, দেখনা রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, দরদের ভাই বন্ধু জনা মইলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। দরদের ভাই বন্ধু জনা মইলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি। দেখনা রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখনা রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। যাহা করার তাই কর, পিছের কথা স্মরণ কর বরাবরই। যাহা করার তাহাই কর, পিছের কথা স্মরণ কর বরাবরই। খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি। দেখনা রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখনা রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে একটা ডাক দেন আল্লাহ, জবানের তালা খুইলে ডাক দেন আল্লাহ, শ্রেষ্ঠ আওয়াজে ডাক দেন মালিকের আল্লাহ। মাহফিলে খুশি না বেজার? মাহফিল হইতেছে, বেজার আছেন তো? খুশি কারা কারা ডানা তুবান। এবার যুবক যারা 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাকে দাঁড়াই যাও ময়দানে, আল্লাহু আকবার। যুবকেরা দাঁড়াই যান, পুরো মাঠে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মনে চাইলে মুরব্বীরাও দাঁড়াইতে পারে, দাঁড়ান।
দাঁড়ান আল্লাহর রহমতে। বুঝছি অনেকক্ষণ বসে আছেন তো, ওই বিভিন্ন জায়গা ব্যথা হয়ে গেছে। দাঁড়াইছেন সবাই, একটা তাকবীর দেন তো আল্লাহর নামে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। টপ করে বসে পড়েন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্গত মধুখালী থানা মাকরাইল মাজেদা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি এবং আমার আগে বয়ান করছেন সুললিত কণ্ঠে মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী সাহেব। স্টেজে বসা আছে বর্তমানে আলেম ওলামা, আপনাদের এলাকার সুদী ভদ্র মহোদয়। স্টেজে নিচে বসা আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সাদেকিন, সলেহিন, সবিরিন মুসলমান মুজাহিদ ভাইরা। পর্দার আড়ালে আবেদা, জাহেদা, জাকেরা, শাকেরা, সালেহা মা বোনেরা, কলিজার টুকরা আমার যুবকের দলেরা, ছোট ছোট ভাইগণ, কালামের মজমা আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দিলেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ বললে ক্ষতি হইবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা বান্দি যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরগুজারি করে, নিয়ামত আল্লাহ আরো বাড়াই দেয়। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বললে ভালো হয়। বাবা আস্তে বললে তো বাইরে যায়। উল্ডুয়া নাকি? অনেক যুবক রাস্তাঘাটে দোকানপাটে আছে, তারা মজলিসে বসতে পারে নাই, অথচ বাড়িতে বইলে আসছে। বরিশাল থেকে একজন হুজুর আসবে, মা দোয়া করেন, বয়ানে যাই। মিথ্যা কথা, সব রাস্তাঘাট দোকানপাটে বিভিন্ন গল্প গুজব করতেছে। মাঠে তালাশ করলে দেখবেন অনেক মানুষ দূর থেকে আসছে, পকেটে টাকা খরচ করে অটো ভাড়া করে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। যার কল্যাণ, যার ভালো আল্লাহ চাইবে, তাকে আল্লাহ দুনিয়ায় বসে দ্বীনের ধর্মের বুঝ দান করবে। যারা সুবহানাল্লাহ বলবে তাদের জন্য জান্নাতে একটা গাছ উঠে যাবে। জান্নাতের গাছটার এত ছায়া, ডালপালা এত ছায়া হবে, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ছায়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে পারবে না। তাহলে আরেকটু জোরে সুবহানাল্লাহ বলা যাইবে কি? নারায়ে তাকবীর। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। ফিলিস্তিন বাজে ইসলামের ডঙ্কা, ফিলিস্তিন বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। বনের পশু নবীরে সেনসে, মানুষ আসিনিলি না রে। কি জব দিবি পর পারে, হাসর মহল্লায় রে। বনের পশু নবীরে সেনল, মানুষ আসিনিলি না রে। কি জব দিবি পর পারে, হাসর মহল্লায় রে। নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আয় রে। নবীর নায়ে আয় রে তোরা, নবীর নায়ে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। যুবক ভাই রাখা তাকবীর দাও জোরে, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আরে এমনি হুঁশিয়ার, সাবধান। কথা বুঝেন নাই? আরে এমনি আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমাদের এলাকা আছে। এমন হিন্দু আছে আলহামদুলিল্লাহ সূরা অর্থ সহকারে কথা বলেন। আপনাদের এলাকা আছে আলহামদুলিল্লাহ সূরা একদম অর্থ সহ বলতে পারে, এমন হিন্দু আছে। কোরআন শরীফ পড়তে পারে, সূরা ইয়াসিন পুরো তাফসীর করতে পারে। এটাও তো ভালো নেয়াইতে না, পড়ে নাই, এটা শেখছে কিভাবে ইসলামের ভুল ধরবে। কথা বলে না।
ঠিক না বা ঠিক? ওরা সবসময় সচেতন আর সাবধান থাকে, তাহলে আপনি সাবধান থাকেন না। আপনি নিজে মাহফিলে আসছেন, ছেলেটার আনতে পারেন নাই, নিজের বউরে আনতে পারেন নাই, দিন ধর্ম সম্পর্কে নিজের ফ্যামিলির অবগত করতে পারেন নাই, নিজে দিনদার হয়ে বুজুর্গ হয়ে ভেস্তে যাওয়ার পথে রওনা। ছেলে মেয়ে সব জাহান্নামে যাইবে, মুরব্বী একা একা ভেস্তে যাওয়ার জন্য গাট্টি বাঁধছে। বরিশালের ভাষায় কয় গাট্টি বাঁধছে, খাতার গাট্টি, খাতা কান্না গাট্টি। আপনারা কি বরিশালের কথা বোঝেন? ও বাবা, আল্লাহু আকবার। এটা ফরিদপুর, নারায়ে তাকবীর। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির নামে যেই জেলা, এটার নাম ফরিদপুর। আল্লাহু আকবার কয় না? আরে ঠিক জোরে বলেন। আপনাদের জেলাটা একজন আল্লাহর ওলির নামে, বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহি, যাকে বাবা ফরিদ বলে, ফরিদউদ্দিন গঞ্জে শাখা, তেনার খলিফার নাম হলো আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ। তেনার থেকে আমাদের সরমনের এই সৃষ্টিয়া সাবরিয়া তরিকা। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। একটু ডাকেন আল্লাহ 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 আল্লাহ। জিকির করার অভ্যাস আছে? এ আপনি কথা বলেন কেন? এদিক তাকান। আল্লাহ 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 আল্লাহ। এ অপারেটর, তোর এই বাম পাশে মাউথপিসে সাউন্ড নাই কে? এই সাউন্ড যায় কোথায়? আল্লাহ 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 আল্লাহ। জিকিরের অভ্যাস নাই, যেন মানুষ পারে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আল্লাহর নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, তাদের উপরে আল্লাহর নবী দোয়া করে গেছে গজব নাজিল হয়েছে। পিছনের লোকেরা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একটা বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু। যদি বলতে পারেন তাহলে 10টা রহমত নাজিল হয়েছে, 10টা বিপদ নগদ কাইটে যাবে, 10টা ইজ্জত সম্মানের স্থান মামলায় বাড়াই দেবে। অসুবিধা আছে? আমার নবীর নামে বরকত আছে কি নাই? বলে না, আছে কি নাই? কাজী বাজান, নিয়ামত পাইলে নিয়ামতের শুকর আদায় করা লাগবে। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না? মুসা নবী রাস্তা দিয়ে যায়, পুকুরের ভিতরে পাতি হাঁস, পানি নেই, অনেকদিন পানি না থাকার কারণে পাতি হাঁস অনেক মারা গেছে। দেখেন ইলিশ মাছ কিন্তু পানি ছাড়া বেশিক্ষণ থাকে না। ইলিশ মাছ উড়েই উপরে রাখা, দেখেন 10 মিনিট থাকে পানি ছাড়া। 10 মিনিট অনেক সময় দিছি না, আর 2-3 মিনিট থাকে না, মারা যায়। কথা ঠিক কিনা? পানি ছাড়া বাঁচে না। মাছের জীবন কি? হাঁস, এগুলোর জীবন কি? পানি নেই। মুসা আলাইহিস সালাম যাইতেছে, পাতি হাঁসে জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। পাতি হাঁস বলতেছে, মালিক মুসা নবী আপনি কই যান? বলেন মাওলার সাথে কথা বলতে চাই। আল্লাহকে বলবেন অনেকদিন আমাদের বৃষ্টি না দেওয়ার কারণে আমাদের বাচ্চা কাচ্চা সব মারা গেছে, হাঁস অনেক মারা গেছে, নাই, আমরাও মরার উপক্রম, আল্লাহ কবে বৃষ্টির ব্যবস্থা করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলি আবার রওনা আইতেছে, হাঁস আবার ধরছে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ কি বলছে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হাঁস আল্লাহ বলছে আরো 40 বছর পর পানি দেবে। এইটা হাঁসের জন্য কি ভালো খবর? এটা তো মানুষের জন্যই ভালো খবর না। 2-1 বছর বৃষ্টি না হইলে কোনো ফসল আদি হইবে? ফরিদপুর রসুন হইবে, পেঁয়াজ হইবে, কিছু হইবে না, সব মরবে না খাইয়া। কত না বৃষ্টি রহমত কার? জোরে ডাক দাও যুবক, আল্লাহ রহমত কার? এখন তো মুসা আলাইহিস সালাম বলে 40 বছর পর পানি। পাতিয়াস গুলো এই খবর শুনিয়া আল্লাহ দে আনন্দে জোরে ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, বেয়াকুব। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়? মগা বৃষ্টি দেবে 40 বছর পর, এটা শুনলে বলবি ইল্লালিল্লাহ, আর এটা শোনার পর আলহামদুলিল্লাহ বলস। পাতিয়াস বলতেছে, মুসা নবী আমার মাওলা যদি 40,000 বছরও পানি না দেয়, মিটিং মিছিল করে হাসিনারে তাড়ানো যাইবে। আমার মাওলার দরবার থেকে কি মিটিং মিছিল করে পানি আনা যাইবে?
কথা কয় না, ঠিক কিনা জোরে কন? মিটিং মিছিল করে যে ক্ষমতায় আসবে দুনিয়া 2 নম্বরই 3 নম্বরই করলে ওরে তার আনসাই, কথা কয় না। মাওলার দরবারে কি মিটিং মিছিল চলে রে? তামাম দুনিয়ার মানুষ যদি একাত্র হইয়া ভোট দেয় যে আমার মাওলাকে মানে না, তামাম বিশ্বের মানুষ যদি একত্র হইয়া বলে আমরা সব আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে এক বলিয়া মানি না, তাহলে কি আমার মাওলায় আল্লাহগিরি ছাইড়ে দেবে নাকি? ছাড়বে? আল্লাহকে আমার কোনো ভোট লাগে না, বিনা ভোটে আমি আল্লাহ, বিনা ভোটে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কোনো ভোট ঠোট লাগে না, ওইসব ফাইজলামি বাদ দাও। তামাম দুনিয়ার মানুষ যদি আমাকে আল্লাহ বলিয়া না মানে, সেদিনও আমি আল্লাহ। জগতের সব মানুষ যদি আমার উল্টা বলে, সেদিনও আমি আল্লাহ। তামাম বিশ্বের মধ্যে যত রাষ্ট্র আছে, বেশিরভাগ রাষ্ট্রের মানুষই নাস্তিক, বেঈমান, তারা এক আল্লাহ বিশ্বাসী না। ফরিদপুর জেলার ভিতরে খ্রিস্টান আছে, কথা হয় না, খ্রিস্টানদের গির্জা আছে, তাদের কবরস্থান আছে। হিন্দুদের বড় বড় এই দেখছি ফরিদপুর শহর আছে জগবন্ধু, বিশাল বড় এক হিন্দু, উনি যে নিজের খোদা দাবি করছে, জগবন্ধু, উনি নিজেকে খোদাই দাবি করছে, বলে আমি ভগবান। নাউজুবিল্লাহ। মুসলমানও দেখছি যায় বিভিন্ন যাইটি দেখে টাকে পেশাব খায়, কথা কান না। এই ফরিদপুরের পাশে আছে গোপালগঞ্জ কাশিয়ানি, ওখানে আছে ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর, উনিও নিজের ভগবান দাবি করছে, জোরে কান্না নাউজুবিল্লাহ। এগুলো সবগুলা ফেরাউনের খালাতো ভাই নচেত ফুফাতো ভাই হইবে, নচেত ফেরাউনের বাড়ির পাশে মানুষ হইবে, কথা কয় না, কথা ঠিক কিনা জোরে কন? নারায়ে তাকবীর। আমি কি আস্তে আস্তে বয়ান যদি বাড়াই, সময় যদি লম্বা করি, আপনারা থাকতে পারবেন? বেশি রাত থাকার সেই ক্ষমতা আছে? কয়টা পর্যন্ত থাকতে পারবেন? কয় রাত? কারা কারা থাকবেন না? তুগান এ তোর সাউন্ড বাড়াই তৈবে বেড়া, এই বাম পাশে মাতৃজে সাউন্ড পাই না। যারা যারা হাত উঠেছে থাকবে না, নেট ভালো না, থাকবেন কারা কারা হাত উঠেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই এক বক্তা রাত্র 12টায় উঠেছে, বক্তা এসটাইছে, তা মানুষের অবস্থা কি মনে করেন? কেউ ঘুমায়, কেউ টক্কর খেয়ে যায়, কেউ হুশ নাই। তা বক্তা ওই মধ্যে খুতবা বলার পরই বলে, ভাই জাহান্নামে যাইবেন কে কে হাত উঠান। এক মুরব্বী দাঁড়াই গেছে, বক্তা বলতেছে, ভাই বাবা আপনি কি জাহান্নামে যাইবেন? কয় 1 নম্বরে আপনি নাম লেখা, নাম লেখা লাগলো লিখতে পারেন, আমি এক। বলে আপনি কি জাহান্নামে যাইতে পারবেন? বলে হুজুর এটা তো আগে বুঝিনি, তো আমি তো মনে করছি হুজুরেরা যা কয় তো ভালো কথাই কয়, এই জন্য হাত উঠেছি। এই জন্য হুশ রাখা লাগবে, হুশের নাম মানুষ, হুশ থাকা লাগবে, হুশ। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে 2-1 কথায় বোঝে। ক্ষেতের গুণে ফসল ভালো, দুধের গুণে ঘি, বাপের গুণে বেটা ভালো, মায়ের গুণে জি। একুল ভাঙ্গে অকুল করে, এই তো পদ্মা মেঘনা যমুনার খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে ক্ষুধার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবে সদা। উঁচু জমিন থেকে বাণী নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা তাকে সদা নম্রতার হৃদয়। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, উহার চাইয়া বেশি কালো মনের হিংসা লেশ। নিমতিতা নিন্দা দিতা আরতিতা ঘর, উহার চাইয়া বেশি দিতা 203-এর ঘর। বসলে বসপাতা, না বসলে তেজপাতা। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন। আমার মাওলা যার ভালো চাইবে, মাওলা যার কল্যাণ চাইবে, আমার মাওলা রব্বুল আলামিন তাকে দুনিয়ায় বৈশাই ধর্মের বুঝ দান করবে। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জমানায় আবু জাহেলের মতো লেখাপড়া মানুষ ওই জমানায় ছিল না। আবু জেহেলের মতো, আপনার তো জানেন না ওনার নাম আবু জেহেল না, আবু জেহেল শব্দের অর্থ হইল মূর্খের পিতা। মূর্খের কানা মানুষের পিতা নিজের ছেলের নাম রাখে নাকি? আদর করে রাখছি, আমার ছেলের নাম মূর্খের পিতা।
কি রাখে? কোন ভালো মানুষ রাখে? একটা মূর্খ মানুষ রাখে? কে নিজের ছেলের নাম আদল করে রাখে? বাবা তুমি মূর্খের পিতা, এইভাবে রাখে? আবু জাহেলের বাবা মাও তার নাম মূর্খের পিতা রাখে নাই, তার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের পিতা। কার পিতা বলেন? কার পিতা? বয়ান বুঝেন বাংলা, নারায় থাকবে। বুদ্ধিমানের পিতা দুনিয়ার দিক দিয়ে এত লেখাপড়া ছিল, ওই জমানা ওনার মতো লেখাপড়া লোক ছিল না। তারপরে সুস্বাস্থ্য চেহারা, সুদর্শন পুরুষ ছিল, দেখতে মারাত্মক সুন্দর ছিল, লম্বায় চওড়ায় সব দিক দিয়ে সুদর্শন এক যুবক, মারাত্মক চেহারা। ক্ষমতা কেমন? সর্বোচ্চ ক্ষমতা তার হাতে ছিল। এত 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 থাকার পরও সে আল্লাহর চেনছে, আল্লাহর হাবিবের চিনতে পারছে, মানতে পারছে? মানতে না পারার কারণে আল্লাহ এবং আল্লাহর হাবিব তার নাম রাখছে আবু জাহেল। তুই জ্ঞানী না, তুই চেহারা হইলে হইবে কি, তুই লেখাপড়া হইলে হইবে কি, তুই একটা মূর্খের বাবা। কথা বল না। তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিব বুঝাইতেছে দুনিয়ার চেহারা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার লেখাপড়া, ডক্টর পিএইচডি ইঞ্জিনিয়ার, যতই শিক্ষা দীক্ষা থাকুক না কেন, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর নবীকে না চেনো, তুমি একটা মূর্খের বাবা। দেখেন না বর্তমান জমানার অনেক শিক্ষা দীক্ষা করে ইংরেজি পড়ে ঠুরিয়া, লেখাপড়া করে ঠুরিয়া, পিএইচডি নিয়ে ঠিয়া এখন আল্লাহর হাবিবের ইজ্জত দেয় না, আল্লাহকেও ইজ্জত দেয় না। মাঝে মধ্যে তারা বলেও শরীয়তের হুকুম টুকুম আমরা মানি না। একটু নাউজুবিল্লাহ জোরে কান না। আরে ওই তো ওদের সাথে আটলো আপনার ইমান চলে যাবে, জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে আমরা শরীয়তের হুকুম টুকুম, শরীয়তটা হুকুমটা কার? মাথায় কিছু আছে? সব গোবো। শরীয়ত হইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দিষ্ট প্রদত্ত আইন। কথা বল না। শরীয়ত হইলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রদত্ত আইন। এটা যে বলবে যে জানলে শুনে জ্ঞান থাকতে বলবে, এটা আমি মানি না, আর ইমান আছে, ওর বাহেরটা ইমান গেছে ওর সাথে। কথা কয় না। ওর তো ইমান গেছে, ওর বাহেরটা গেছে সাথে। কথা কয় না। বেঈমানের সাথে থাকলেও বেঈমান হয়, ঠিক কি না? ওই কাদিয়ানীদেরকে যারা মহব্বত করে ওইটাও কাফের। কথা কয় না। কাদিয়ানীদেরকে সাহায্য করে সেও কাফের। কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ইমান কিন্তু আল্লাহু আকবার বড় কঠিন ব্যাপার। আস্তে 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 যদি বলিয়া ফালান আমি আল্লাহর হাবিবকে মানি না, লোকটা কি আস্তে আস্তে বলছেন, এমনি বলছেন আর কি, দোকানে বলছেন, বন্ধু বান্ধবের ঠেলায়, বন্ধু বান্ধবের মহাব্বতে বলিয়া ফেলাইছেন যে আল্লাহর হাবিবের 1450 বছর আগের নীতি আদর্শ ওর সেই আমার নেতার আদর্শ ভালো। এই লোকটা কাফের হয়ে গেছে। কথা কয় না। কারণ আল্লাহর হাবিবকে নিয়ে যার এইরকম মন্তব্য, এইরকম কথা বলতে পারে, শরীয়তের ডাইরেক্ট ফতুয়া, এই লোক ঈমান হারা হয়ে গেছে। কথা কি না? বাংলাদেশের এক মন্ত্রী বলছিল কোরআন শরীফ হইল লাল বই। শোনেন নাই? বলেন নাউজুবিল্লাহ। আর এক লোক বলছিল আল্লাহর নবী 12টা 13টা বিয়ে করছে যৌবনের জ্বালা। ডাক দিয়া ইমানদার হইলে ডাক দিয়া বলেন নাউজুবিল্লাহ। 95% মুসলমানের দেশে এই কথাও শুনতে হইবে, যেই দেশের মানুষ নবীজির পাগল, সেই দেশে যদি এমন কথা বলা হয়, এই দেশে থাকার চাইয়া না থাকাই ভালো। কারণ যেখানে আমার নবীর সম্মান নাই, যে ব্যক্তি সম্মান দেবে না তারে মারিয়া ফেলাই নাও খরচ। জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকের দলেরা, যারা এখনো রাস্তাঘাটে আসো, ভাই আসো 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 আসো, কালামের মজলিসে আইসা বসো। আমার মাওলা যাকে হেদায়েত দেবে সেই হেদায়েত পাবে, আমার মাওলা যাকে হেদায়েত দেবে না, নবীর আপন চাচা হইলো ওরা কাফের থাকবে, হেদায়েত পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আবু তালেব আল্লাহর হাবিবের চাচা, আবু তালেব আল্লাহর হাবিবের আল্লাহু আকবার কোলে পিঠে লালন পালন করলো, এত সুন্দর করিয়া দেখাশোনা করলো। এরপর লোকটা
লোকটা কিন্তু আল্লাহর হাবিবকে নবী বলিয়া জীবনে মানে না। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আবু জাহেল এত লেখাপড়া থাকার পরও, আল্লাহু আকবার, সুদর্শন পুরুষ হওয়ার পরও নবীকে মানতে পারে নাই। তার মানে বোঝা গেল লেখাপড়া মানুষের চেয়ে মূর্খ মানুষ বেশি আল্লাহরে ডরা। ঠিক কিনা জোরে বলবে? মূর্খ মানুষ আল্লাহরে মানে বেশি। রিক্সা চালাইছে, ও জিকির করে 2 বেলা, কথা বল না। যেই বেড়ায় খেতে কাজ করে আর নামাজ কামাই নাই, ঠিক কয় না? আর আল্লাহর রহমতে গরিবে গো স্ত্রীরা ইবাদত বন্দিকে আরো বেশি করে। এই যে মহিলারা যত মাসে যত রোজা সব মহিলারা রাখে, মোবাইল করে, হুজুর এই মাসে কোনো রোজা আসেনি, হুজুর বলেন রোজা থাকবো। আল্লাহু আকবার। আমার এক ভক্ত মহিলা মোবাইল করে বলে, হুজুর মসজিদে জুমা পড়তে যদি আমাদের যাওয়ার হুকুম থাকতো, আপনার চাচার চেয়ে আমি আগে যাইতাম মসজিদে, কারণ আল্লাহ মহিলারা ধর্মের জন্য পাগল। ইসলামটা কবুলই করছে প্রথম মহিলারা, নারায়ে তাকবীর। ইসলাম কবুল করছে প্রথম মহিলারা, ইসলামের জন্য জীবন দিয়েছে তাও প্রথম মহিলারা। বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ওই এলাকার মা ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ বুঝাইলে এত লেখাপড়ার পরও, আবুল হেকাম হওয়ার পর আল্লাহ এবং আল্লাহর হাবিবকে না মানার কারণে আল্লাহ এবং আল্লাহর হাবিব তাদের নাম রাখছে আবু জেহেল, মূর্খের পিতা। কিয়ামত পর্যন্ত মানুষ তাকে মূর্খের পিতা বলিয়া ডাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আবু জেহেল রাস্তায় আটকো আর বলতো, মোহাম্মদ লেসকাড়া, তার কোনো ছেলে সন্তান নাই, তারপরে যে নবী হইবে বা তার ধর্ম টিকাইয়া রাখবে এমন কেউ নাই। আমাদের বাংলাদেশে বিভিন্ন কায়দা, আমাদের বরিশালেও বলে, যদি কোনো লোকের আল্লাহু আকবার 3টা-4টা মাইয়া হয়, কোনো ছেলে না থাকে, লোকেরা হাসে আর বলে আর ঘরে বাতি দেবে এমন কেউ নাই। কয় না, কয় না? বলে আর ঘরে যে মরার পর বাতি দেবে, আর বাতি দেওয়ার লোক নাই। কিন্তু আমার মাওলা ডাক দিয়া বলতেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব আপনাকে যারা আবতার বলছে, যারা আপনাকে লেসকাড়া বলল, নবী আপনি জানিয়ে রাখেন, তারাই প্রকৃত পক্ষে লেসকাড়া। ও নবী গো, আপনি ভালো করে জানিয়ে নেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। ফরিদপুরের মধুখালীর মানুষ আপনার নাম শুনলে কানবে, আপনার জন্য তারা জীবন দিতেও পারবে, ঠিক না বলে? আর আবু জাহেলের নাম যখন কিয়ামত পর্যন্ত মানুষগুলা শুনবে, শোনার সাথে সাথে বলবে, লানাতুল্লাহি আলাই, ওর উপরে গজব পড়ছে, আরো ফালাও। যারা আমরা মক্কা মদিনা হজ করতে গেছি, ওই ময়দানের মধ্যে যত হাজী সাহেব আসে জিজ্ঞাসা করিয়া দেখেন, আবু জাহেলের বাড়ি মানুষ পায়খানা করে, মেয়ে পায়খানা। আরে নিজে করছি 3 বার, ধরে না, তারপর কই ধরবেই লেখা, ওর বার তো যদি পায়খানা না করতে পারি, বেড়াটা কেমন কথা কর না, মনের মতো পায়খানা করে দিয়েছি। বস তোরে তো ভাইলাম না, তোরে যদি ফরিদপুর কোনো জায়গায় পাইতাম, আবু জাহেল, আমরা যদি ওই রাজবাড়ির মোড়ে কোনো মতে পাইতাম, ওরে পিড়িয়ে জায়গায় শেষ করে ফেলিতাম, কথা কয় না। আমরা সেই মুসলমান, কথা ঠিক না বেড়ে? সব নবীজির পাগল। একটা দাড়ি কাটা ছেলেও বাবারে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাসদ, আল্লাহ জামাত ইসলাম সর্বনে ইসলামী আন্দোলন করে, আল্লাহু আকবার, দুনিয়াবি বিভিন্ন দল করে। এই ছেলেটা গাঁজা খায়, মাগি বেজি করে, আল্লাহু আকবার, মুখের মধ্যে দাড়ি নাই, কিন্তু আল্লাহু আকবার, ওর সামনে বসে কেউ যদি আমার নবীরে গালি দেয়, ওই দাড়ি ছাঁচা ছেলেটা, আল্লাহ, ওই দাড়ি কাটা ছেলেটাও নবীর দুশ্মনের নামাইরা বাড়তে যাইবে না। কথা বলেন না মেয়া, ঠিক না বলেন? জোরে বলো। ঠিক বলেন নাই, তার মানে আপনি নবীর আশেক না। কি নবীর আশেক না? নবী আশেক হইলে মরতে পারবি না নবীর জন্য? আরে জীবন দেওয়া যাইবে না দয়াল নবীর জন্য? দয়াল নবীর জন্য জীবন দেবেন কারা কারা? দেখান।
আমগো হুজুরকে তো আপনি মানুষের মধ্যে ধরেন না, হাত উঠাইছেন মনে করলেন হুজুরে খুশি করলাম না, এটা ভিডিওই যেতেছে কুদরতি ক্যামেরায় যে আমার হাবিবের জন্য মধুখালী কারা কারা মরার জন্য পাগল। ও মদিনার নবী গো, রওজা থেকে দেখে মধুখালীর এই মানুষগুলো আপনার জন্য পাগল। अपने मौला का प्यारा मारा नबी, अपने मौला का प्यारा मारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी। बोलें नबीर शान बोलें, दोनों जहान का দেখছেন পারি, दोनों जहान का दुल्हा हमारा नबी। আবার নিজের উম্মত দাবি করে, दोनों आलम का दुल्हा हमारा नबी। বলে হুজুর আপনি কি বলছেন, কিছু বুঝি নাই, পরে বুঝাবো। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी। আমার নবী দোনো জাহানের আলা, আমার নবী দোনো জাহানের আলা, আমার নবী সবার চাইয়া ওয়ালা। সব নবী যদি এক পাল্লায় দেওয়া হয় মুহাম্মাদের মিমের ওজন হইতে পারবে না। আমার নবী সেই রাত্রে মেরাজে রওনা দিয়েছে, বলবো নাকি ঘটনা, মেরাজের ঘটনা বলবো না, আপনাদের ধৈর্য কুলাইবে না, পিছনের লোক অসহ্য হইবেন না, তাহলে বলবো মেরাজের ঘটনা। নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহ আপনি সবাই আবেগ কবুল করিয়া নেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মক্কা শরীফ থেকে মসজিদে আকসায় গেছে রাইতের কিছু অংশে, বলেন সুবহানাল্লাহ। কা আমাদের দেশের হুজুরেরা যাইতে পারে হেলিকপ্টার, এছাড়া কা যাওয়ার কায়দা নাই। কথা কর না, মানে আমল লাখ লাখ না করতে না করতে, কারণ মোল্লা মৌলবীর এমন অবস্থা হয়েছে পানির মধ্যে ফু দিলে এখন আর পেটের ব্যথা ভালো হয় না। কথা আগে মেয়ে এই যে ডেলিভারির যত রোগী আমি দেখছি, আমার দাদাই ডেলিভারির যত কেস, আমার দাদাই শুধু পানি ভরা দিত, পানিতে ফু দিত, জায়গায় ডেলিভারি জোরকান সুবহানাল্লাহ। নিজে দেখছি, নিজে আমার সাথে। নারায় তাকবীর। যেই আয়াত দিয়ে এই পানি ভরা দেওয়া হয় আয়াত আমি জানি, বলেন সুবহানাল্লাহ। আমিও এখন ওইটা দেই, অধিকাংশ ডেলিভারি আল্লাহর রহমতে বাড়তে হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার একটা ক্ষতি হয়ে গেল না, ডেলিভারি যদি বাড়িতে হয়ে যায় তাহলে 30,000 টাকা পাইছে গেল না, এটা বড় একটা ক্ষতি। এরপর আপনার স্ত্রী পেটটা আর এক পুরুষে দেখতে ভালো না, এরপরে আটাইয়া তোকাইয়া কোন জায়গায় কি আছে বাইর করতে ভালো না, মারাত্মক ক্ষতি। তো কতক্ষণ না কা আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার 6 মাস গর্ভের বয়স হয়ে গেলে বাপের বাড়িতে মোবাইল করে জামাইরে টাকা পয়সা রেডি করছেন, মানে নেয় পাক্কা হাসপাতালে যাইবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। জামাইরে মোবাইল করে টাকা পয়সা রেডি। আমার মাইয়ার কোন সময় কি হয়ে যায় বলা যায় না, কারণ উনি জানে ওনার মাইয়ায় অবিবাহিত অবস্থায় দেশের এমন কোন পাড়া আর গ্রাম নাই যে জায়গায় ঘরে নাই। কথা কন না, ওর পেট দিয়ে সহজে বাচ্চা বাইরিবি না, কাটিয়া তারপরে আইকে লাগাইয়া তারপর খ্যাস দিয়ে টান দিয়া তারপর বাড়ি করা লাগবে। আর আমগো মোল্লাগো 3-4 বাচ্চা হয়ে গেছে আল্লাহর রহমতে, এখন একটাও 10 মিনিটের বেশি লাগে নাই। জোরে সুবহানাল্লাহ বলেন। আমার মাওলায় জানে মোল্লার হারামের টাকা নাই। মোল্লায় কোরআন শরীফের মধ্যে আয়াত আছে মাত্র 5টা আয়াত, ওইটা পানির ভিতরে ফু দিলে ডেলিভারি নরমাল। সুবহানাল্লাহ বললেন না? কি মনে করছেন কোরআন শরীফটা? সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআন শরীফের মধ্যে এমন সূরা আছে, একটা সূরার নাম হলো সূরা জিন। 5টা আয়াত যদি তেলাওয়াত করিয়া কোন আল্লাহওয়ালা আলেম কোন জিনের রোগীর গায়ে ফু দেয়, জায়গায় জিন ছুটে যাইবে। তকবীর বইলা গেলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবকের দলেরা, মাওলার কোরআনের কি মনে করছে?
আমার মাওলার কোরআন, এই কোরআনের আরেক নাম হইল শেফা। 7 বার যদি সূরা ফাতিহা পড়া আল্লাহু আকবার ক্লাসের মধ্যে পানিতে ফু দিয়া যে কোনো রোগের নিয়াত করিয়া খাইতে পারো, আমার মাওলা দয়া মায়া করিয়া তোর ওই রোগটারে ভালো করিয়াও দিতে পারে। এখন পড়ার জন্য এই মুখটা লাগবে, কথা কয় না গা, কি লাগবে? মুখ। মুখ সবাই লগে আছে, কিন্তু ভালো একটা মুখ নাই। যেই মুখ হারাম খায় না, যেই মুখ কোনো সময় আপতা কুকথা কয় না, যেই মুখ কোনো সময় মিথ্যা কথা বলে না, ওই মুখ দিয়া যাহাই বলবে তাহাই বলবে। জোরে ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ফরিদপুরের ভিতরে বীরত্তর, তখন ফরিদপুর জেলা ছিল, এই বীরত্তর মুরব্বীরা জানবে, ভোলাভানে জানবে না। এই ফরিদপুরের সাথে আগে মানিকগঞ্জও ছিল, কথা কয়, মানিকগঞ্জ জেলা হয়েছে তো অনেক পর, নাকি কথা ঠিক না? এই মানিকগঞ্জ বীরত্তর ফরিদপুরের সাথে আল্লাহু আকবার ওই গোপালগঞ্জ ছিল। নারায়ে তাকবীর। এই জন্য তো নাম হইল শামসুল হক ফরিদপুরি। নাম কি? তাই ফরিদপুর ছিল তখন তার বাড়ি। আল্লাহু আকবার করেন না। ওনার বাড়ি তো এখন পড়ছে গোপালগঞ্জের মধ্যে, তাহলে তো নাম হইতো শামসুল হক গোপালগঞ্জ। শামসুল হক গোপালগঞ্জি, ওনার নাম হইল শামসুল হক। দেখছেন সবাই চেনে না, মুরব্বীরা বলেন শামসুল হক। ওনার আল্লাহু আকবার, ওনার সাথে আর একজন লোক আছে ঢাকা, ওনার নাম হইল যাইয়া মোহাম্মদুল্লাহ হাফিজি। যেরকম সুবহানাল্লাহ। অনেক মুরব্বীরা ওনারে চিনবেন বটগাছ হুজুর, বটগাছ হুজুর। অনেক মুরব্বীরা আছেন ওনার বটগাছ হুজুর নামে, মানে উনি অনেক আগে নির্বাচন করছিল বটগাছ মাত্রা। নারায়ে তাকবীর। ওই বটগাছ হুজুর এত বড় মাওলার ওলি ছিল, এত বড় মাওলার বুজুর্গ। আমার একজন ভক্তের বাজান ক্যান্সার হয়ে গেছে। ঢাকার যত ডাক্তার তদানীন্তন সময় ছিল সবাই বলিয়া দিয়েছে, যাও যাও মাদ্রাজ চলিয়া যাও, তোমার চিকিৎসার ঢাকায় হবে না। তুমি চলিয়া যাও, তোমার চিকিৎসার ঢাকায় নাই। আল্লাহর বান্দায় মোল্লা মাদ্রাজ রওনা দিছে। মাদ্রাজ চিকিৎসা করার জন্য যখন গেল, মাদ্রাসে ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে বলছে, ভাই আপনার একটা হাড়ের মধ্যে ক্যান্সার হইয়া গেছে। আমরা চেষ্টা করছি, আর ভালো করার জায়গা নাই। যা খাইতে মনে চায় বাড়িতে যাইয়া খান আর আল্লাহরে ডাকেন। আল্লাহর বান্দা আল্লাহু আকবার আবার দেশে এসে পড়লো। এখন দ্বিতীয়বার যখন ডাক্তারের সাথে দেখা করতে যাইবে, মনটার মধ্যে ডাক দেশে, যখন মারা যাব দুনিয়ার মধ্যে থাকবোই না, যখন আবার মাদ্রাজ যাওয়া লাগবে, যখন আর দুনিয়ায় বাঁচবই না, শেষ বেলা একটু মোল্লার দ্বারে যাইয়া দেখি, মোল্লা তো আল্লাহ না, আল্লাহ রাইখা দূরে না, তাদের মধ্যে ফরিদপুরি একজনা। মোল্লায় তো আল্লাহ না, আল্লাহ তুইয়া জুদা না, তাদের মধ্যে শরমনার বীর একজনা। মোল্লায় তো আল্লাহ না, আল্লাহ রাইখা জুদা না, তাদের মধ্যে রসুলপুরি অন্ধবিশ্বাস একজনা। বাবা ওনার আল্লাহরে ডাকতে 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 আল্লাহর এত নৈকট্যে চলিয়া গেছে। সাইফুল্লাহ কিতাবের মধ্যে আসছে, আল্লাহর ওলিদের জিহ্বাটা মাওলার তরবারি হইয়া যায়, তরবারি দিয়া যাহাই ধরে তাহাই কাটিয়া যায়। ওই আল্লাহর বান্দা মাদ্রাজ কষ্ট হয়, পিছনের ভাইদের কষ্ট হয়। মাদ্রাজ রওনা দিল, মাদ্রাজ রওনা দেওয়ার আগে মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ দরবারে চলিয়ে গেছে। যাই বলে, হুজুর আমার একটু পানির মধ্যে ফুদিয়া দেন, হুজুর আমি আর বাঁচবো না, শেষ চিকিৎসা, হুজুর পানির মধ্যে একটু পানি ফুদিয়া দেন। আল্লাহর ওলি মোহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি বোতলটার মধ্যে আল্লাহ ধরিয়াই দিয়ে দিল, ফু, আল্লাহ আকবার, আল্লাহ ধৈর্য ফুদিয়ে দিয়েছে। পানিটা বিসমিল্লাহ বলিয়া 3 টানে বৈশা খাইয়ে ভালাইলো। আল্লাহর বান্দায় মাদ্রাজ চলিয়া গেল। মাদ্রাজে পরীক্ষা করে দেয়, বাবা ক্যান্সারের খবর না, কোন জায়গায় ডাক্তারেরা ক্যান্সার খুঁজে পাইল।
না। এখন পাগলা তাড়াতাড়ি প্লেনের টিকিট কাইটা বাংলা জমিনে রওনা দিছে। এখন আল্লাহ হেলিকপ্টার প্লেন থেকে যখন এয়ারপোর্ট নামলো, কোন জায়গায় যায় না, দৌড় দিছে মোহাম্মদুল্লাহ হাফিজি ধরে আইসা হুজুরের পার উপরে পড়িয়া কয়, হুজুর কি ওষুধ খাওয়াইলা, আমার ক্যান্সার ভালো হইয়া গেছে। আল্লাহর ওলি ডাক দেখায়, বাবা আমি তো হাবেশাব মানুষ, বাবা তুমি যখন আইসা পানিতে ফুসাইছো তখন আমি মাওলার কোরআন তেলাওয়াত করতেছিলাম। বাবা কোন একটা আয়াত দিয়ে জানি তোমার আমি ফু দিয়ে ফেলাইছি বাবা, আমার ভালো কইরা এখন আর আয়াতটা মনে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আয়াতটা যদি মনে থাকতো বাংলাদেশে কারো ক্যান্সার থাকতো না। নারায়ে তাকবীর। বাবা আমি কোন আয়াত করে ফুদিছি বাবা আমার খেলে নাই। এইটার নাম হইল মাওলার কোরআন। মাওলার কোরআনের পাওয়ার আছে কি নাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার মাওলার কালাম 30 পারা এই জায়গায় দেখতেছেন। এ কপাল পুরা না 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 না। প্রথমে সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এতটুকু পারেন বলেন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইটা হইল সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকা শব্দের অর্থ ওই কিতাব। কোন কিতাব? কোন কিতাব? এটা তো এই কিতাব, এই তো কাছে, কিন্তু আল্লাহ বলতেছে যালিকা ওই কিতাব। বলে কোন কিতাব? মুফাসসিররা বলে এটা লাউহে মাহফুজের কিতাব। তোমাদের ফরিদপুরে মধুখালীতে এখন হুজুরের স্টেজে যেই কিতাব দেখছো এটা এই কিতাব না, ওই কিতাবটা এখানে না। এখন বর্তমানে এই কিতাবটা পুরো লেখা আছে লাউহে মাহফুজে, একদম ডাইরেক্ট লাউহে মাহফুজে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। তাম দুনিয়ার মানুষ যদি সব কোরআন শরীফ পড়িয়া ফেলায় তাতে আমাদের কিছু হইবে না। কতক্ষণ লেখা আমাদের কিছু হইবে না। ওই যে বাংলাদেশের এক হিন্দু শিল্পী বলছিল, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যুবকেরা বলো না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস কোরআন? ওই আগুনের তেজ কেমন করে করবে ধ্বংস কোরআন? ওই আগুনের তেজ। বিশ্বের মধ্যে তৈরি আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপায়া আসমানি কালাম, ছাপায়া আসমানি কালাম রাখিবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো বিশ্ব থেকে হারাবে না, কোরআনের প্রেমিকেরা বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরছিল বিমান দুর্ঘটনায়, বিমান পুরে ছাই হইল, পাগলার পকেটের কোরআন পড়ে নাই। কোরআন যেমনি তাকার তেমনি ছিল, যেমনি তাকার তেমনি ছিল, একটা অক্ষর হয় নাই দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ভাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআন হইল লাউহে মাহফুজের মধ্যে লেখা আছে। আমার মাওলা জমিনের বলল, জমিন আমার দিকে তাকান, ওরে জমিন আমি
তোর উপরে কোরআন নাজিল করার নিয়ত করছি। জমিন ডাক দিয়া বলছে মাওলা ফাইটা চৌচির হইয়া ধ্বংস হইয়া যাব, তোমার কোরআনের ভার সহ্য করতে পারবো না। দাড়ি বাঁকা বাবারা পাও ধরছি, আমার দিকে তাকান, বড় গুরুত্বপূর্ণ কথা। জমিন বলতেছে আমরা চৌচির হইয়া ফাইটা কিয়ামত হইয়া যাব, আমরা আপনার কালামের ভার সহ্য করতে পারবো না। আমার মাওলা পাহাড়কে বললো পাহাড় তোমরা শক্ত আসো, আমি কোরআন আমার কালাম তোমাদের উপরে নাজিল করি। পাহাড় ডাক দিয়ে বলতেছে মালিক ফাইটা টাস টাস করে ভরিয়া যাব, ভুলার মতো ওরা শুরু করবো রে, শেষ হইয়া যাব ও মালিক, আপনি আমাদের উপরে কোরআন নাজিল করিয়েন না। মাওলা বুক ভরা আশা নিয়ে কয় ফেরেশতা তোমাদের আদর করে বানাইছি, ও ফেরেশতা তোমাদেরকে নূর দিয়ে বানাইছি, তোমাদের উপরে নাজিল করি। ফেরেশতারা বলে মাওলা ভার সহ্য করতে পারবো না, কষ্ট আপনাদের ধ্বংস হইয়া যাব, আপনি আমাদের উপরে নাজিল করিয়েন না। আমার মাওলা ডাক দিয়ে বলে তাহলে সবাই বাত হইয়া গেল, এখন কোরআন কার উপরে নাজিল করব? এখন একদলই বাত আছে, সেই হইল আমার আদরের বন্দা মানুষ। এখন কোরআন নিয়ত করছি মানুষের উপরে নাজিল করব। এই মানুষ বুকটা পাতিয়া কায় মাওলা তোমার মন মতো নাজিল করো, সিনায় আটকাইয়া রাখবো, নারায় থাকবে সিনা দিয়া আটকাইয়া রাখবো। আল্লাহ মিথ্যা কথা কি বলবো, কিছুক্ষণ আগেই তো নিজের হাত দিয়া বাবা দুইটা ছেলেরা আটকাইয়া দিলাম বাবা, আজকে পাগড়ি হয়ে গেছে, কাল হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাইবে আমার মাওলায় আর মায়ের ডাক দিয়ে বলবে আয় আয় রাহেলা বেগম, আয় হালিমা খাতুন, আয় রাহিমা খাতুন, আয় আয় আয়, এই ছেলে গর্বে ধরছিলি তুই? বলে হ্যাঁ, আজকে আমি মাওলা তোর আল্লাহু আকবার তোর ছেলেরে দুনিয়ার হুজুরেরা আল্লাহ কাপুরের পাগড়ি পরাইয়া দিছিল, আজকে হাসরের ময়দানে বৈশা আমি মাওলা তোমার মাথায় নূরের পাগড়ি পরাইয়া দেব। আল্লাহ হাফেজে কোরআনের মার মাথায় একটা নূরের পাগড়ি দেওয়া হইবে, বাবার মাথায় নূরের পাগড়ি দেওয়া হইবে, ওই পাগড়ি এত জল 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 করবে নবীরা পর্যন্ত বাজান ঈর্ষান্বিত হইয়া বলবে এরা কি কোনো নবী নাকি কোনো রাসূল নাকি, এদের মাথায় এত নূরের পাগড়ি কোথায় পাইল? আমার মাওলায় ডাক দিয়া বলবে নবীরা থামো, এরা নবীও না, এরা রাসূলও না, এরা হইলো দুনিয়ায় কোরআনের হাফেজের মাথা ভিতর, ওদের মাথায় নূরের টুপি পরাইছি রে, এই জন্য মাথার মধ্যে নূর জলজল করে। নারায় থাকবে এ যুবক ভাইরা, পাও ধরছি ভাই, যুবক ভাই ও মুরব্বী আমার দাড়ি পাকা বাবারা, একটা ছেলে নাতি মাওলার কোরআনের হাফেজ বানাইয়া তারপর নিয়ত করো কবরের দিকে রওনা করবি। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা দিয়েছে, জোরে কান আল্লাহু আকবার। বেশি লম্বা সরা করে ঘটনা বলা যাইবে না। আল্লাহর হাবিব মেরাজে রওনা দিয়েছে মাওলার সাথে দিদার করার জন্য। কার সাথে? জোরে কান কার সাথে? ওরে আমার বলেন মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, একবার দেখা দাও না তোমার পাগল রে, একবার দেখা দাও তোমার আশেক রে, তুমি মাওলা মাসুক হইয়া আশেক রে পাগল বানাইয়া, আর কত দেশে ঘুরাইবা তোমার পাগল রে। ও বাউলা কত দেশে করলাম, সব মানুষের শীতের মধ্যে বাড়তে আরাম করিয়া ঘুমায়, আর যত আলেম যত পীর আর যত বক্তা, বউ কোথায় স্ত্রী কোথায় বাবা, ছেলে কই মেয়ে কোথায়, রাস্তায় রাস্তায় পুরো শীতকাল বাবা, সারা শীতের সময় রাস্তায় কাটাইয়া দেয়।
কত বক্তা তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারাই গেল বাবা। আল্লাহু আকবার। তারপর মানুষের মন পাইলাম না, এখন এখান থেকে রংপুর যাব, আবার রংপুর থেকে আবার কালকের পরের দিন রাজবাড়ি আসব, আবার রাজবাড়ি থেকে মাগুরা যাব, ওখান থেকে আবার চিটাগাং চট্টগ্রাম চলিয়া যাব। তারপরও উম্মতের মন পাইলাম না রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এ পর্দার অন্তরালের মা বোন আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার। দুনিয়া কেমন জানি হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের ডাক দিয়ে বলো, জিবরাইল আমি ওফাতের পর কি তুমি দুনিয়া আসবা? নি জিবরাইলকে আরো 10 বার আসবো। সুবহানাল্লাহ খান্না নাকি বাড়তে যাই সুবহানাল্লাহ বলবেন? বলে আমি আরো 10 বার আসবো। কয়বার? না আল্লাহ হাবিব ডাক দিয়ে কেন কেন কেন? আমি তো আখিরি নবী, শেষ নবী। আরে মাইকের সাউন্ড একদম কমাই দিস, কথা বুঝছেন? আমি তো আখারি নবী, শেষ নবী, আবার কেন তুমি আসবা? আমার পর তো কোনো নবী আসবে না। জিবরাইলের কাজ হইল যে নবীদের কাছে কি লইয়া আসে? ওহী নিয়ে আসে। নবী না থাকলে আর আসবে কেন? আল্লাহ হাবিব ভালো কথা বলছে না? ও জিবরাইল আমি চলে যাওয়ার পর তুমি আবার কেন আসবা? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব গো 10 বার আসবো 10টা নেয়ামত উঠাইয়া নেওয়ার জন্য। তার মধ্যে 1 নাম্বার একটা নেয়ামত উঠাই নেব, এই কোরআন শরীফের মধ্যে অক্ষর থাকবে না, আমি নিয়ে যাব। আমি আনছিলাম তো, আমি নিয়ে যাব। নারায়ে তাকবীর। এক গ্রামের মানুষ আর এক গ্রামে মোবাইল করবে, তোদের কোরআন শরীফ তালাশ করিয়া দে। তালাশ করিয়া কোরআন শরীফ খুলিয়া দেখবে তাদের কোরআন শরীফের মধ্যে অক্ষর নাই। এখন ওই গ্রাম থেকে মোবাইল করবে, থানা শহরে মধুখালী কারা আছেন দেখেন আপনাদের কোরআন শরীফে কি অবস্থা। তারা দৌড়ে উজু করিয়া কোরআন শরীফ খুলিয়া দেখবে সাদা ফক হইয়া গেছে। মধুখালীর মানুষ ফোন দেবে রাজবাড়িতে, রাজবাড়ির মানুষ কি খবর? রাজবাড়ির মানুষ খবর দেবে ফরিদপুর জেলা শহরে কি খবর? কাশিয়ানি খবর দেবে কি খবর? সবাই এক সময় তামাম দুনিয়া ব্যাপী খবর হইয়া যাইবে আল্লাহর কোরআনে অক্ষর নাই। জিবরাইল বলতেছে, নবী এই অক্ষর উঠাইতে নিতে আসবো। আল্লাহু আকবার কান, আমি অক্ষর উঠে নিয়ে যাবো, এই জন্য আসবো। আল্লাহু আকবার। আর কি কি করবা? জিবরাইল ডাক দিয়ে ভালোবাসা মায়ার বন্ধন এটা উঠেই নিয়ে যাব। আমার মন বলে ওই মায়া মোহাব্বত জিবরাইল মনে হয় নিয়েই গেছে। কারণ বাবা এখন এই জমানায় ভাই ভাই নামে মামলা দেয়। একবার গর্বে দুনিয়ায় আসছে রক্তের 2টা ভাই। আমাদের বরিশালের মুলাদি উপজেলা মোবাইলের মধ্যে যুবক দেখছো, বড় ভাইয়ের চোখ ছোট ভাই পাড়া দিয়া উড়াইয়া ফেলাইছে। বড় ভাইয়ের বুকের উপরে যখন পা রাইকে যখন 2টা আঙ্গুল কাঁচা চৌকের মধ্যে গল গল করিয়া ভরিয়া দিল। ওই ছোট ভাই নিচে, বড় ভাই নিচের থেকে ডাক দিয়া কয়, ছোট ভাই একটু কি মায়া লাগে না? এই সিনায় কইরা তোরে কত টানছি রে ভাই। এই সংসারটার মধ্যে বাবা আর আমি খাটতাম, তখন তুই ছোট ছিলি ভাই। কতদিন বলছো ভাই আমার জন্য মধুখালী থেকে মজা নিয়ে আসবেন। আমি ভাই মজা নিয়ে না আসলে আমার ঘুম আসতো না। সেই আদরের ছোট ভাই তুই আমার। ও ভাই তোর কি আমার কথা মনে ভরে না? ওই কথা বলার পরও বড় ভাইয়ের চৌকের মধ্যে যখন হাতটা ঢুকাইয়া দিল বাবা, চোখটা উড়াইয়া ফালাইছে। বড় ভাই বাবা মুরগির মতো মুরগির গলা কাইটা দিলে যেমন মুরগি ছটফট করে বাবা, বড় ভাই ওইভাবে ছটফট করে আর কয়, ভাই একটু মায়া হইল না? ওই কান্দে দেখেন না খবর, যাদের চোখে পানি আসার কথা তারা পানি রাখতে পারবে না বাবা। সবাই তোমার মতো খিচুড়ি খাইতে আই নাই, অনেকে মাওলারে ভাইতে আইছে। তুমি খিচুড়ি লইয়া বাড়িতে যাবে, 1 প্যাকেট খিচুড়ি লইয়া। আর এই মাঠে এমন একদল পাগল আছে, তারা বাড়তে যাইবে বেগুনা মাসুম হইয়া, তাদের কোনো গুনাহ থাকবে না। আমার মোনাজাতের দেওয়ার আগে আগে একদল পাগলদের গুনাহ আমার মাওলা ফেরেশতাদের বলবে, ফেরেশতারা ওই গুনাহগুলা বঙ্গোপসাগরে ভালাইয়া দে। ওই সাবিরির সামনে বসে আমার বান্দায় কানছে, আমি মাওলায় ভিডিও কইরা রাখছি। এই জন্য বাবা বেশি বেশি কানবেন, কম কম হাসবেন।
এখন বাবা মোবাইল খোলেন আর টিভি খোলেন আর সিনেমা খোলেন, সব জায়গায় বাবা হাসির পাল্লা চলতেছে বাবা। মোবাইলের মধ্যে কতক্ষণ ইউটিউবে খুঁজি হাসার কিছু আছে কিনা, ইউটিউবে না পাইলে ফেসবুকে ঢুকে খোঁজে কোনো বিনোদন পাওয়া যায় কিনা, ফেসবুকে না পাইলে ইমোর মধ্যে ঢুকে কিছু পাওয়া যায় কিনা, ইমোতে না পাইলে গ্রুপের মধ্যে ঢুকে কিছু পাওয়া যায় কিনা, গ্রুপের মধ্যে না পাইলে বিভিন্ন কায়দা আছে, কত জায়গা আছে বাবা। সব জায়গায় মানুষ এখন আনন্দ খোঁজে, আনন্দ আর আনন্দ আর আনন্দ। অথচ আল্লাহর হাবিব দেখে একদল সাহাবারা কবরের পাশে বইয়া অট্ট হাসি মারতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা এই কবরের সামনে বইয়া কেমনে হাসো? ও সাহাবারা তোমাদের কি ভয় করে না? এই কবর দেখলে কি ভয় করে না? এই কবর হইল প্রথম ঘাটি বাবা। হাতে ভাই ধরিয়ে গেলাম, আমি বরিশাল থেকে আসছি আব্বু, এমন জায়গা থেকে আসছি যে এই জায়গায় বরিশাল সর্বনাই পীরের বাড়ি নারায় থাকবে, এমন জায়গা থেকে আসছি রে বাবা সারসিনা পীর সাহেবের বাড়ি বাবা। এমন জেলা থেকে আসছি যে জেলা জেলার সাইদির বাড়ি, মরার পরও বাবা আমার জেলায় শুয়ে রয়েছে বাবা। কারণ যত বড় লোকই হোক, ধনী হোক আর এমপি হোক আর মন্ত্রী হোক, ঢাকা আছে কয়তলা বাড়ি থাকুক বাবা, মরার পর বাবা লাশটা গ্রামে আইনা রাইখা দেয় বাবা, ওই বিল্ডিং আর রাখবে না। অনেক বছর আগের ঘটনা আপনাদের ফরিদপুর মাহফিল করতে এসে শুনছিলাম, কোন বড় লোক জজ সাহেব মারা যাওয়ার পরে বাবা এই ফরিদপুরে বাবা শহরে বয়ান করছি কানাইপুরের কাছে বাবা, লোকেরা বলছে হুজুর ওই বিল্ডিং দেন, 3 তলা বিল্ডিং হুজুর, ওইটা জজ সাহেবের আরো অনেক কিছু আছে। হুজুর রাত্র 3টার সময় জজ সাহেব মারা গেছে, তার স্ত্রী তার ছেলেরা মিলা আল্লাহু আকবার স্বামীর লাশ টাইনা বাবা ঘরের মধ্যে রাখে নাই, স্বামীর গলায় গামছা লাগাইয়া লাশটারে টাইনা একদম মসজিদের বারান্দায় রাইখা গেছে। ওই স্ত্রী নাকি বলে আমি মরা স্বামীর লাশ লইয়া কেমনে বিল্ডিং এ থাকবো? ওই ছোট ছোট ছেলে 2টা কয় আম্মু রে, আব্বুর লাশের সাথে ঘরে থাকতে পারবো না বাবারা। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত আইলো গেল থাকতে কেহ পারলো না, কত আইলো গেল থাকতে ববে পারলো না। ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরে চাপা মাটি বাইগা যাইতে পারবা না। এ কবরপুরের যাত্রীরা যারা মরবা মাথাটা নিচে ঝুঁকাই দাও। এ কবরপুরের যাত্রীরা প্যান্ডেলের বাইরে নাও যাইতে পারো, প্যান্ডেলের বাইরে মালাকুল মউত দাঁড়াইয়া অপেক্ষা করতেও পারে বাবা। তুমি বের হইলি তোমারে ধৈর্য ভালাইবে। ও বাবা কান্দো, চোখের পানি ভালাই দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলবটা আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম জমজম কুয়ার পানি দিয়ে ধোয়াইয়া কলবটা আবার ফিট করছে মেরাজে যাওয়ার সময়। কারণ কি আল্লাহরে দেখতে হইলে কলবটা ভালো লাগবে। ওই যে কলব ধুয়ে বুঝাইতেছে নারায় তাকবীর। 4 বার ওপেন হার্ট সার্জারি হইছে আল্লাহর নবীর। কয়বার? তোমার কয়বার হইছে দুদু? আল্লাহর হাবিব 4 বার। যারে সৃষ্টি না করলে তুমি হইতা না, আদম একদম কিছু হইতো না। আল্লাহ কয় তারে 4 বার কলব ধুইছি। সুবহানাল্লাহ কোন। তার কলব থেকে কাম ফালাই দিছি, করত ফালাই দিছি, রাখ জিনিস তার কলবে নাই। সুবহানাল্লাহ কোন। এটা দুই আমি ফালাই দিছি আল্লাহ বলেন সুবহানাল্লাহ। তার কলবের মধ্যে দুনিয়ার মায়া দয়া নাই, টাকা পয়সার মায়া দয়া ছিল না। আর কারণ সব জিবরাইল আলাইহিস সালাম ধুইয়া ফালাইয়া দিয়েছে। এখন ধোয়া ফালাবার পরে এখন আল্লাহু আকবার মেরাজে নেবে। মেরাজে নেওয়ার আগে আল্লাহ কয় আবার ধো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবার ধো, বলে কি পানি দিয়া? জমজমের পানি দিয়ে আবার কলবটা ধো। কারণ আজকে আমি মাওলার সাথে দোস্তের সাথে দেখা হইয়া যাবে, তাড়াতাড়ি কলবটা ধুইয়া পরিষ্কার করি আমার কাছে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়া কলব ধোয়ার পরে এখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা। আল্লাহর নবী আল্লাহু আকবার বাইতুল মুকাদ্দাসে ঢুকে দেখে যেটা বর্তমানে বাবা ফিলিস্তিনে আছে, যেটা মুসলমানেরা রক্ষা করার জন্য লাখ লাখ নয় কোটি কোটি মুসলমান মরিয়াই গেল। ওই বাইতুল
মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাস। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস চলিয়া গেল। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুইকা যখন নাকি আল্লাহর হাবিব তাকাইছে, তাকাইয়া দেখে বাবা মুসল্লিরা কাতার সোজা করে দাঁড়াই রইছে। এখন মুসল্লি, মধুখালীর মুসল্লিরা। আল্লাহ নবী ভালো করিয়া তাকাইয়া দেখে জিবরাইলের ধাক্কা দিয়া কয়, ভাই জিবরাইল এই লোকগুলা কারা? বাইতুল মুকাদ্দাসে দাঁড়াই রয়েছে। তাহলে আসেন হাবিব, সামনে যাইয়া দেখবেন। আপনি ইমামতির মুসাল্লায় দাঁড়াইলি মুসল্লি দেখা যাইবে, কথা কয় না কা? আল্লাহর হাবিব মুসাল্লায় যখন দাঁড়াইছে তাকাইয়া দেখে প্রথম কাতারে এই বাবা আদম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে। নারায়ে তাকবীর। বাবা আদম আলাইহিস সালাম প্রথম কাতারে দাঁড়াই রয়েছে। বাবা আদম ডাক দেখে, আমার সন্তান তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়া। এখানে যাদের দেখতেছো বাইতুল মুকাদ্দাসে, এগুলা সব নবী। আজকে তোমার মুসল্লি সব নবী রাসূল, বলেন সুবহানাল্লাহ। সেদিন আমার নবীর একটা টাইটেল হইছে ইমামুল মুরসালিন, উনি নবীদের ইমাম। ও হাবিব, আপনি নামাজ পড়ান। আমার নবী ডাক দিয়া বলে, আদব রক্ষা। আদব কাকে বলে? বলেন সুবহানাল্লাহ। আদব কাকে বলে? আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহু আকবার। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি নামাজ পড়ান। আদম আলাইহিস সালাম চোখের 2 ফোঁটা পানি ছেড়ে কয়, সন্তান আদম নবী হইবার পারি, তোমার সামনে দাঁড়াবার সাহস আল্লাহ আমার দেয় নাই। আমি তোমার সামনে দাঁড়াইতে পারবো না। সেই নবীর উম্মতেরা বিড়ি খায়, সেই নবীর উম্মতেরা গাঞ্জা খায়, সেই নবীর উম্মতেরা জিনা করে, ব্যভিচার করে, দৌলতিয়া যায়। সেই নবীর উম্মতেরা কত গুনাহ করলো, আলেমের গালি দেয়। সেই নবী কি জানতো? আমার উম্মত দাড়িতে বেলেট লাগাইয়া আমার কলজাড়ারে পোষাইতে 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 আমার কলজাড়া ফালা ফালা করিয়া ফালাইবে। আমার নবী জানতো, এই জন্য নবীর রওজায় কান্দে। আমি আপনারে বুঝাইতে চাইছি, এই ঘটনা আমার নবীর সামনে কোন নবী নামাজ পড়াইতে পারে না। নারায়ে তাকবীর। আপনি কেমন নবীর উম্মত? নারায়ে তাকবীর। আপনার মনের মধ্যে কোনো আবেগ নাই, কোনো প্রেম নাই, কোনো ভাব নাই, আপনার মধ্যে কোনো ইশক নাই, আপনার চোখে কোনো পানি নাই। আদম আলাইহিস সালাম যেই জায়গায় বলে আপনার সামনে যাইতে পারবো না, সুবহানাল্লাহ কান। এখন আমার নবী আদব রক্ষার্থে বলে, তাহলে নূহ আলাইহিস সালাম আদমে সানি, আপনি নামাজ পড়ান। বলে, না বাবা, আমিও পারবো না, ঈসা পর্যন্ত কেউ পারবে না। এখন নামাজ পড়াবি কিনা? আমাকে নবী, আল্লাহু আকবার কর না। এখন আমার আর আপনার নবী সামনে দাঁড়াইয়া নামাজ পড়াইছে। নামাজ পড়াবার পর এখন বোরাকের সাহায্যে ঊর্ধ্ব জগতে গমন করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, লম্বা ঘটনা একদিনে বলিয়া শেষ করার মতো না। মেরাজে ঘুরিয়া নবী আসছে এক রাইতে 27 বছর। এক রাইতে কয় বছর? আসরা বি আবদিহি। এক রাইতে 27। আসরা শব্দের অর্থ রাতের কিছু অংশ। আপনি রাতের শেষ ভাগের কিছু অংশে নবী মেরাজে গেছে। আমি আপনার কাছে জানবার চাই, আপনি রাতের শেষ ভাগে কিছু অংশে ফরিদপুর যাই এবার বাড়ি আসতে পারবেন নাকি? এত সোজা? অটোতে যাইও পারবেন না, আইতে তো যাই পারবেন না, কত কান্না গান, অটো তো পারবেন না। তাহলে আপনাদের বিশ্বাস কি আমার নবী কি সশরীরে মেরাজে যায় নাই? কথা বলে না কেন? একদলে কয় যায় নাই, ওরা কাফের, কত কান্না গান, ওরা কাফের, কাট্টা কাফের। আল্লাহু আকবার। আপনার কি বিশ্বাস নবী সশরীরে গেছে না স্বপ্নে? বলেন, সশরীরে না স্বপ্নে? ডাইরেক্ট শরীর নিয়া। নারায়ে তাকবীর। একদল আলেম পর্যন্ত বলে নবী স্বপ্নে গেছে মেরাজে। নাউজুবিল্লাহ খান না, আরো জোরে ডাক দিয়া খান নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের মাধ্যমে চলিয়া যাইতেছে। আল্লাহু আকবার। ঘটনা লম্বা বলার দরকার নাই। এখানে আবার আল্লাহু আকবার মেরাজ করিয়া আইসা বলছে। আল্লাহু আকবার। ওই দিন মসজিদে আল্লাহু আকবার আল্লাহ যত সাহাবারা উপস্থিত ছিল তার মধ্যে আবু বকর ছিল না। মেরাজের ঘটনা যে নবী ঘটছে, এই ঘটনার সময় আবু বকর ছিল না। আবু বকর ছিল ব্যবসার কাজে, ভিন্ন ভিন্ন কোন রাষ্ট্রে গেছিল। ব্যবসার কাজ থেকে যখন নাকি আসলো, একদল কাফের আবু বকরের নবী পর্যন্ত আসার আগেই আটকাইছে। আবু বকরের ডাক দেখা বলে, বলো আবু বকর, একটা লোক যদি বলে আমি রাতের কিছু অংশে মাওলা আল্লাহু আকবার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম,
বাইতুল মুকাদ্দাস থেকে আবার আরশে আজিমে যাইয়া একটা না দুইটা না 7টা আসমান ঘুইরা আল্লাহর রূপ দেখা আবার জমিনে আসছি। আবু বকর তুমি বলো এই লোকটা কেমন আজব গুজবি কেসা বলল। আবু বকর বলতেছে ভাই লোকটা কেডা? আমরা হইলে তো প্রথম মুখের চোরে কইতেন সাবিরেও চোরে ধর সে বিভিন্ন কথা কয়, আমরা প্রথম মুখের উপরে মারিয়ে দিতেন ওই হুজুর বলে হ্যাঁ দূর উনি ভালোই না কথা কান না খা। আবু বকর সাহাবী কেমন মানুষ, আল্লাহু আকবার। আপনি চিন্তা করলেন না কোন হুজুরের কি বললে আগুন লাগতে পারে ঘরে, কোন হুজুরের গালি দিলে ছেলে একটা বোবা হইতে পারে, কোন হুজুরের মারলে আবার সংসারে আগুন লাগতে পারে। আপনি একটু চিন্তা করলেন না, উত্তর দিয়া দিলেন দূর হুজুরের মধ্যে দোষের শেষ নাই। আবু বকরের ডাক দেখ আবু বকর একটা লোক যদি রাতের কিছু অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সেইখান থেকে মাওলার আরশে আজিমে যাইয়া বেশ কত যোগ ঘুইরা দেখা আবার জমিনে আইছে। আবু বকর তুমি বলো এই লোকটা কেমন কিসসা কাহিনী বলে। আবু বকর বলে কোন লোকটা বলছে আগে তার নামটা বলো, আমি সব লোকের কথা বলতে পারবো না। আল্লাহু আকবার। আবু জাল ডাক দেখা লোকটা হইলো তুমি যার পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটা হইলো সেই লোক। আল্লাহ আবু বকর ডাক দিয়া কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব যা বলছে কোনো সন্দেহ নাই, নারায়ে তাকবীর। আমার হাবিব যা বলছে একটুও সন্দেহ নাই। অন্য মানুষ হইলে আমি বলতাম, কিন্তু আমার হাবিব বলছে কোনো সন্দেহ নাই। অথচ মেয়ারাজের কোনো ঘটনাই আবু বকর শুনে নাই, সবে মাত্র বিআল্লাহ আল্লাহু আকবার ব্যবসার কাছ থেকে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আবু বকর তুমি আমার মেয়ারাজ স্বীকার করিয়া নেছো? আবু বকর কয় হুজুর বিনা দলিলে স্বীকার করিয়া নিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে আবু বকর একটু দলিল চাইলা না, একটু কি অবিশ্বাস করলা না? বলে না না না, আপনার আমি ছোটবেলা থেকে চিনি, আপনার মা নাই বাবা নাই, আপনি জগতের বড় এতিম, আমি ছোটবেলার বন্ধু দেখছি কতদিন মাঠে খেলাধুলা করছেন, আপনার কাপড় আটুর উপরে ওঠে না, আমি আপনার চিনি, আমার মতো আর কেউ আপনাকে চিনবে না। আমি জানি আপনি আল আমিন, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আমি বিশ্বাস করছি আপনি মেয়ারাজে গেছেন। আল্লাহ নবী ডাকতে বলে আবু বকর রে আজ থেকে জানিয়া না দুনিয়ার ভিতরে অলি আব্দাল হইবে, বড় পীর আসবে, আব্দুল কাদের জিলানী আসবে, কিন্তু আবু বকর তোমার মতো সিদ্দিকে আকবর কেউ হইতে পারবে না। আবু বকর আমি ওফাতের পর তোমার কবরটা আমার ডান পাশে হইবে, একসাথে ঘুমাবো ডান পাশে তোমারে লইয়া। দুনিয়ায় যেমন একসাথে আল্লাহ বন্ধুত্ব করিয়া করল, বিভিন্ন জায়গায় ঘুরছি, একসাথে চলাফেরা করছি, ওফাতের পরও আবু বকর আমি তোমারে ছাড়া থাকতে পারবো না। যখন হাসরের মাঠে উঠবো তোমারে নিয়েই উঠবো। কেমন বন্ধু, কেমন দোস্ত বানাইছে, কেমন দোস্ত বানাইছো, যার সাথে হাসরে ওঠা যায়, যার সাথে একসাথে শোয়া যায়, যার সাথে হাসর হইবে, যার সাথে বিজান হইবে। আবু বকর ডাক দেয় নবী গো আমি বেহেশতের মধ্যে কই থাকবো? বলে আমার নবী ডাক দেয় আবু বকর আল্লাহু আকবার, আল্লাহ বেহেশতের মধ্যে তুমি আর আমি এক জায়গায় থাকবো, লিল্লাহি তাকবীর। ও আবু বকর তুমি আর আমি বেহেশতের ভিতরে এক জায়গায় থাকবো, তোমার আমার কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। এইরকম বন্ধু বানাবার মতো বন্ধু বানাও, যার সাথে বাবার বেহেশতে যাওয়া যাইবে, যার সাথে মহব্বত সোহবত করলে বাবা জান্নাতে যাইতে পারবা। দুনিয়ার বিভিন্ন বন্ধু বান্ধব বানাইছো, তোমার বন্ধু গাঁজা খায়, সিগারেট খায়, 5 ওয়াক্ত নামাজ জমাতে ভরে না, ওই বন্ধু কাল আসরের মাঠে যাই দিকে যাইবে, তোমারও সেই দিকে যাওয়া লাগবে। ওই বন্ধু যদি আমার মাওলার জাহান্নামের আগুনে পড়িয়া যায়, তোমার তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। ভালো করিয়া বুঝা শুনা বন্ধুত্ব বানাও। মুনাজাত দেব দোয়ার আগে আগে 2 ফোঁটা চোখের পানি আনার চেষ্টা করো। এই মাঠে কার মা নাই, কার বাবা নাই? এই মাদ্রাসার কোন ছাত্রের মা নাই, কার বাবা নাই? এই মাদ্রাসা গুলায় কত ইয়াতিম ছাত্র পড়ে, কত ছাত্রের মা নাই, বাবা নাই। আমার নবীরও মা নাই, বাবা নাই। আমি প্রথমে আয়াত পড়ছিলাম আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যুবক
আমার নবী হইল যাইয়া রহমত। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইতেছে, আল্লাহ নবীরে ডাক দেখা, স্বামী গো আপনি নাকি নবী, নবীরা নাকি সব কাজ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। নবীরা সব কাজ করতে পারে, যদি আপনি সব কাজ করতেই পারেন তাহলে আমি আয়েশার সাথে একটু রুটি বানাইয়া দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বেলনি দাও, আমি নবী, আমি রুটিও বানাইতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে রুটি বানাইয়া তার নবুয়তের হাত মোবারক দিয়ে রুটি স্পর্শ করছে। রুটির গায়ে আল্লাহর হাবিবের রহমতের হাত লাগিয়ে গেছে বাবা। ওই রুটি এখন খোলার ভিতরে দিয়ে তাওয়া বলেন আর যাই বলেন, আমাদের বরিশালে কয় খোলা, রুটি বাজার খোলা। আল্লাহ খোলার ভিতরে রুটি দিয়া পিট করে ঘন্টা হইয়া গেল, রুটির গায়ে আগুন লাগে না। আল্লাহ না, রুটিতে গরম স্পর্শই করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় স্বামী আমার, এই একটা রুটি ভাজতেই তো 2-1 ঘন্টা চলিয়া গেল। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আয়েশা, এই রুটিটা ভাজতে কিয়ামত হইয়া যাবে, তারপরও রুটিটা হইবে না, এই রুটিটা আগুনে স্পর্শ করবে না, কারণ এই রুটির গায়ে আমার হাত লাগছে। আল্লাহ, এই রুটির গায়ে আমার হাত লাগছে। আমার দুরূদ পড়লে যদি সেই মাছ, আমার দুরূদ পড়লে যদি সেই মাছ আবু বকর বাজার থেকে নিয়ে আইসা সেই মাছ যদি রান্না করিয়া না খাইতে পারে, তাহলে আমার পবিত্র হাত যেই রুটির গায়ে লাগছে, কিয়ামত হইয়া যাবে, মধুখালীর মানুষ ওই রুটিতে আগুন লাগবে না। এই জন্যই আবু তালেবের ঘটনাও আনছিলাম, সব শেষ করতে পারবো না। আবু তালেব বাজানে ছোটবেলা থেকেই জানতো মোহাম্মদ নবী, এই জন্য ছোটবেলা থেকেই আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ আবু তালেবের সর্ব অঙ্গে লাগাইয়া রাখছে। কারণ আবু জাহেল একথাও জানে, বাতিজার পবিত্র গাছ এই জায়গায় লাগবে, ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। এত বড় ইমানদার আল্লাহ, এত বড় ভক্তি ওই আগেরকার জামানার কাফেরের ছিল, বর্তমান জামানার মুসলমানেরও নাই। এত বড় ভক্তি ছিল, ভক্তির উঁচু মাকামে ওই জামানার কাফেরেরা ছিল। নারায়ে তাকবীর! এই জামানার মানুষ মুসলমানও বাবা এই ভক্তির মধ্যে নাই। ওই জামানার কাট্টা কাফের চিন্তা করতেছে, আমার সারা গায়ে যদি দয়াল নবীর পবিত্র শরীর লাগাইয়া রাখি, তাহলে হাসরের মাঠে আমি আবু তালেব তো জাহান্নামে যাবই যাব। ওই হাসরের মাঠে যখন মাওলাই দেখবে আবু তালেবের গায়ে কেমনে আগুন লাগাইবে, আমার গায়ে তো সব জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগছে। এই জন্য ছোট বাতিজারে কোলে লইয়া কান্দো কান্দো কান্দো, জোর করিয়া কান্দো, কান্না না আসলে কান্দো। আল্লাহ ছোট বাতিজারে কোলের মধ্যে লইয়া সুমাতে তো আর এই জায়গায় লাগাইতো, এই জায়গায় লাগাইতো, এই জায়গায় লাগাইতো, কিন্তু এত আদব আর ভক্তি তদনীন্তন সময় কাফেরের ছিল। সারা গায়ে নবীর দেহ লাগাইলো, আদবের চোটে পায়ে লাগাইতে মনে ছিল না। এই পাও কেমনে দয়াল নবীর গায়ে লাগাইবে, আদবের চোটে লাগাইতে পারে না। আমার ভাতিজা যেমন তেমন মানুষ না, তার গায়ে আমি কেমনে পাও স্পর্শ করাইব। আমার মাওলা ডাক দেখাবো, তাহলে দোস্তের পবিত্র শরীর তোর গায়ে লাগার কারণে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর কোনো গায়ে আগুন লাগবে না। আল্লাহু আকবার! একটা জায়গা জাহান্নামে স্পর্শ করতে পারবে না। নারায়ে তাকবীর! একটা জায়গা জাহান্নামে স্পর্শ করতে পারবে না। আবু তালেব মার খেয়েছে ওই জায়গায়, পায়ে যে লাগাও না, আমি মাওলা জাহান্নামের এক জোড়া জুতা বানাই দিব তোর পায়ে পরাবার জন্য। যখন নাকি ওই জুতা জোড়া পায়ে লাগানো হবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার, আবু তালেবের পায়ে যখন ওই জুতা বাবা লাগাইয়া দেওয়া হবে, ওই আগুনের তেজে মাথার গুলো টকবক টকবক করে উঠবে, মাথার বাড়িটা টাস টাস করে ফাটিয়া যাইবে, সব গিলুগুলা পস পস করিয়া কইলে কইলে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। যারা জাহান্নামের বয়ান বিশ্বাস করছে, আল্লাহ সব মানুষগুলার জন্য জাহান্নাম হারাম কইরা দেন। আল্লাহ আল্লাহ তাকাই দেখেন, কোন দাড়ি বাকার জানি কবরের কথা মনে পড়ে গেছে, কার জানি আজরাইলের কথা মনে পড়লো বাবা। ওই ফরিদপুরের ঘটনা বেশি দূরের ঘটনা না,
রাত 3টার সময় স্বামী মারা গেছে, স্ত্রীও লাশ ঘরে রাখলো না, পোলাপানেও ঘরে রাখলো না। স্বামীর মরা লাশ, যুবক কার জন্য পাগল হইছ? কোন মাইয়ার প্রেমে পড়ছ? আমার মাওলা মাসুকের প্রেমে পড়, দেখবি আমার মাওলা ছাড়া কিছু ভালো লাগে না। একটা মাইয়ার প্রেমের জ্বালা আর কি জ্বালা, ওই খোদার প্রেমের জ্বালায় কলজা পুড়িয়া সাকার বানাইয়া বলায়। ওই খোদার যারা প্রেমিক, খোদার যারা আসে, ওরা ঘুমের মধ্যেও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। বাবা কান্দ, চোখের পানি না আসলে জোর করিয়া কান্দ। কার জানি মা নাই, কার জানি বাবা নাই। বাবা তুমিও জানো না, আমিও জানি না কার মায়ের কবরের মধ্যে জানি এখন 99টা সাপ ঢুকে গেছে। আল্লাহ নবী বলছে কোন কোন কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সাপ। আল্লাহ আল্লাহ, ওই কবরের যুবক কেমনে থাকবি রে? এই কবরের ডানেও মাটি, বামেও মাটি, পায়ের দ্বারাও মাটি, মাথার দ্বারাও মাটি, উপরও মাটি। যখন আত্মীয় স্বজনেরা রাইকে 41 কদম চলিয়ে আসবে, আমার মাওলায় যদি কোন আমল নামা না পায়, ওই কবরের মাটি এমন জোরে সাপ মারবে, এক পাজরে রাখবে, অন্য পাজরে কটকট 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 করিয়া ঢুকিয়া যাবে। আল্লাহ ওই কান্দে, ওই কত যুবক কান্দে, কত দাড়ি বাঁকা কান্দে, কার চোখে জানি পানি আইছে। আল্লাহ আমি মুসাফির, এই যুবকেরা কষ্ট করিয়া মাহফিল দিছে। কত মুরব্বী মানুষ নাকি আল্লাহ এখনো ঘরে বইয়া রইছে, আর এই সোনার ছেলেরা হুজুরদের সাথে মিল্লা মাহফিল দিল। আল্লাহ তাকাইয়া দেখো, কার মায় জানি হাসপাতালে ভর্তি, কার আব্বাই জানি অসুস্থ, কার জানি জোরের ভাই নাই। ওরে ভাই, কার জানি জোরের ভাই রে নিজের হাতে নিজে কবরে রাইখে আসছে। আল্লাহ কয়েক বছর আগে বাবা আমি সিরাজগঞ্জ মাহফিল করতে গেছিলাম। মাহফিল করার শেষে মাহফিল কমিটি বলে, হুজুর রাত্র হয়ে গেছে, যাওয়ার দরকার নাই, আমাদের হেফজোখানার পাশে আপনি ঘুমাইয়া থাকেন, যাওয়া লাগবে না। আমি হেফজোখানার পাশে ঘুমাইতে গেছি বাবা, আল্লাহর কসম বাবা, তাকাও দেখো তোমার পাথরের তেলটা গলে কিনা বাবা। হারাম খাইলে চোখে পানি আসে না। ও ফরিদপুরের মানুষেরা, আল্লাহর আলীর দেশের মানুষেরা, ও শামসুল হক ফরিদপুরের মানুষেরা, কি খাইয়া পাথর হইছ? আজকে কি মার কথা মনে পড়ে না বাবু? কান্দ। আমি রাত্র 2টা বাইজা গেল, আমি সিরাজগঞ্জ আল্লাহ দত্তপাড়া বড় মাদ্রাসা হেফজোখানার পাশের রুমে শুয়ে রয়েছি বাবা। রাত্র 2টার সময় শুনি হেফজোখানার ভিতরে একটা ছেলে কান্দে, মা মা মা। আমার মায়ে কই, আমি আবার মার দ্বারে যামু। আমি মোবাইলের মধ্যে লাইট জ্বালাইয়া হেফজোখানার রুমের দরজাটা খুইলা, জানালা খুইলা লাইটটা ভিতরে মারলাম। আল্লাহর কসম তাকাইয়া দেখি বাবা, ওই ছেলেটা করায় আর আমার মায় 15 দিন আগেই মারা গেছে। এখন তাকাই দেখি বাবা, আমিও কান্না রাখতে পারি নাই। আপনারা কেমনে রাখেন বাবা বুঝি না, আমিও কান্না রাখতে পারি নাই। মাদ্রাসার মুতামিম সাহেব কান্দে, আমরা সবাই কান্দি। আমি মুতামিমকে বললাম, ভাই এই ছেলেটা কেন কান্দে? বলে হুজুর আর 15 দিন আগে মায় মারা গেছে। আমি বললাম, বাবা তুই এত রাত্রে কি স্বপ্নে দেখছো না কি হয়েছে, কেন কান্দ? ওই ছেলেটা ডাক ডাক, হুজুর আপনার বয়ান শুনে কাঁদতে কাঁদতে ঘুমাইছি, মা মা কইয়া। হুজুর আধা ঘন্টা আগে আমার মায়ের স্বপ্নের মধ্যে আইসা আমারে গলা ধরে একটা চুমা দিয়েছে, আর মাথায় হাত দিয়ে কয়, বাবা হাফেজ হইয়া যাব। আমি দেখতে পারি আর না পারি বাবা, তুমি একদিন আলেম হইয়া যাবা। হুজুর আমার মায় আমার একটা চুমা দিয়েছে, আমি মায়ের চুমা দেব দেব, এই যখন আমার মায়ের ধরব ওই মুহূর্তে তাকাইয়া দেখি আমার মায় না। আমার মায় কই গেছে? হুজুর আইনা দাও, আমার মায়ের আইনা দাও, মা সারা ভালো
লাগে না। আমি মায়ের পাগল দেখতে চাই, দুইটা ময়দানের মধ্যে দাঁড়াবা। আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই। আমি তায়েফের জমিনে নিচে গেছি, যাইয়া দেখাইছি আমার নবীরে তায়েফের পোলাপানে মারছে। পাগল কইয়া মারতে মারতে নবীরে বেহুশ করে বলাইছে। আমার নবী ডাক দিয়া কইছে, তায়েফের ছেলেরা পাও ধরছি, আমারে মাইরো না, আমার মা নাই, আমার বাবা নাই। ও যুবকেরা, ও মধুখালীর আমার মুসলমানেরা, তায়েফের ছেলেরা না বুঝা নবীরে মারছে, কাফের হইয়া মারছে। আর তুই মুসলমান হইয়া দাড়িতে বেলেট লাগা, নবীর কলজায় মারা হইয়া যায়। যদি আমি মুসাফিরের সামনে দাঁড়াইতে পারো, কোনো মায়ের বেটা, কোনো বাবার বেটা যদি দাঁড়াইতে পারো আমার সামনে দাঁড়াও, হুজুর আজ থেকে আর জীবনে দাড়িতে বেলেট লাগাবো না। দাড়ি রাখতে কোন কোন যুবক পারবা? আমার দয়াল নবীর রওজা মুবারকে ভিডিও চলিয়া যাবে। আল্লাহু আকবার কে হাত উঠাই দাও, মুসলমানের মতো, মায়ের বেটার মতো দাঁড়াই যাও, দাঁড়াই যাও, পুরো বাজারে দাঁড়াও। কে কে দাঁড়িয়ে রাখতে পারবা? আদা করো, দাঁড়াই যাও। কোন কোন যুবক দাঁড়াইতে পারবা? কোন মায়ের পাগল, কোন বাবার পাগল? আয় আল্লাহ, তাকাইয়া দেখো যুবক দাঁড়াও। ও কলজার টুকরা ভাই দাঁড়াও, আমি প্রয়োজনে তোর পাও ধরবো ভাই। আর আমার নবীর নবীর দাড়িতে বেলেট লাগাইও না। ও ভাই লাগলে নাই না পাও ধরবো যুবক। আর দাড়িটা কাটিস না ভাই, দাড়ি রাখলে আল্লাহ ইজ্জত বাড়াইয়া দেবে ভাই। দাঁড়া দাঁড়া, বসিস না, আমি মুসাফির দোয়া করবো। দাঁড়াই থাক, কে কে দাড়ি রাখার অদা করতে পারো? আর দাড়ি কাটবি না, আর দাড়ি ছাড়বি না। কোন কোন যুবক অদা করতে পারো? দাঁড়াও, পুরো ময়দানে দাঁড়াও। আর দাড়ি কাটবা না, ছাড়বা না। ওদা কর, ওদা কর, ওদা কর, ওদা দেয় মুসাফিরের সামনে। নারায় থাকবে, দাঁড়াই যাও। আর দাড়ি কাটবা না, ছাড়বা না, ওয়াদা করো। আয় আল্লাহ, আমি মুসাফির, দোয়া নাকি আমার কবুল হইবে আল্লাহ। আমি মুসাফির চেহারা দেখে দোয়া করলাম, যারা যারা দাড়ি রাখার ওয়াদা দিয়েছে এদের কোনোদিন অভাব অনটন দেবা না, মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিবা না, লাখ লাখ টাকার মালিক বানায় দাও আল্লাহ। ইজ্জত সম্মানের উঁচু মাকাম বলন্দ করিয়া দাও। আলহামদুলিল্লাহ কইয়া বসো। এক ওয়াক্ত নামাজ আমি সহ আর কেউ কাজা করব না, জামাতে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ জামাত পড়ব। জামাতে কারা কারা পড়ব? দুই হাত উঠাই দেন, দুই হাত উঠবে। জামাত 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 জামাত। ঘরের মধ্যে জামাত করবেন 3 জনে, 3 ভাই, 2 ভাই আর আপনার বাপে। নারায় তাকবীর। কি 3 জনে জামাত হয় না? ঘরের মধ্যে জামাত হয় না? ক্ষেতের মধ্যে জামাত হয় না? গাড়িতে জামাত হয় না? লঞ্চে জামাত হয় কি হয় না? এ আমরা পাটুরিয়ে পার হইছি, এ ফেরিতে জামাত হয়। আল্লাহ আকবার না। জামাত ছাড়া জায়গা আছে? মসজিদে উসুদ হামারা, এ জমিন সব মসজিদ। বলেন সুবহান। আপনি যে কোন ইচ্ছা সেখানে জামাত করতে পারবেন। বাবা, এই মাদ্রাসাটা থাকবে না ধ্বংস হয়ে যাবে? নবীর গড়টা থাকবে না ধ্বংস হয়ে যাবে? কারা কারা বলেন থাকবে? ডাইনা তো দেইতেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।